মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমাদের দাদা ভাই আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সকাল থেকে ভিডিও অন করবার এতটুকু সময় পাইনি। এখন যাচ্ছি দিদির বাড়িতে, দিদির ফ্ল্যাটে। আজকে দিদির ছেলেটার মুখে ভাতের একটা অনুষ্ঠান রয়েছে, তো সেই কারণে সকালবেলায় তড়িঘড়ি রেডি হয়ে বেরোনো। আর দেখো মা আর মামা, এই যে মা আর মাম্মাও রয়েছে, আর বাবু আর বাবা যাচ্ছে। বাবার স্কুটিতে করে নিয়ে নিয়েছি একেবারে টোটো করে মাম্মার স্কুলে যাই আমরা। বাবারা ওদিক দিয়ে যাবে বোধহয়। তো চলো টোটোয় যেতে যেতেই ব্লগটা শুরু করছি। চলো পৌঁছিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তত্ত্ব নিয়ে পৌঁছে গিয়েছি দিদির বাড়িতে। আর তোমাদের সাথে শেয়ার করি যে তত্ত্বে কি রয়েছে। রাইস সেরিমনিতে একটা কম ছিল, ইটা দেয়নি, সেই জন্যেই তোমরা দেখতে পাচ্ছ না। তো এখানে বাচ্চার বাসন কোসন রয়েছে, সমস্ত ওর যে ডেলি প্রোডাক্টসগুলো ইউজ করা সেগুলো রয়েছে, ওর বেবি ফুড রয়েছে, জামা কাপড় জুতোর একটা সেট, প্লাস তোমার ওই চিপস কেক ক্যাডবেরি এই সব কিছু। আর অন্নপ্রাশন হবে যে ড্রেসটা পরে সেটাও রয়েছে, আর ওর খেলনা, বিভিন্ন রকমের টয় কালেকশন। তো এই সব কিছু দিয়েই আমরা তত্ত্বগুলোকে সাজিয়েছি, আর সেই তত্ত্বগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। মাম্মা রয়েছে এগুলো দেখাশোনার দায়িত্বে। চলো এরপর সারাদিনটা দেখতে থাকো। এই যে কাল দেখা হয়েছিল না তোমার সাথে, হ্যাঁ কি করছো? একটু সাজুগুজু করছো, একটু টুকুস টুকুস করে কি দেখছো? মা গালে হাত দিও না শোনা, হ্যাঁ এমনি আদর করো ভাইকে। তো আমরা পৌঁছানোর সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিচ্ছিল তোমার কোল্ড ড্রিঙ্কস। আর কাকিমা সাহায্য করে দিচ্ছিল দিদিকে, কারণ বাচ্চা সামলিয়ে ওর পক্ষে একা একা সব কিছু অ্যারেঞ্জ করাটা খুব মুশকিল। আমিও হাতে হাতে করে দিচ্ছি কাজ। আর খাওয়া দাওয়া সব কিছু ক্যাটারিং বলা হয়েছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা। কোল্ড ড্রিঙ্কস খাও মাম্মা, একটা তুলে নাও গ্লাস খালি শোনা। হ্যাঁ এখন চলছে ওর গায়ে হলুদ। তো গায়ে হলুদের কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর যেহেতু ফটো সেশন হচ্ছিল সেই অনুযায়ী পরপর রিচুয়ালসগুলো চলছিল। তো চলো এগুলোতে তার ভয়েস ওভার দেওয়ার কিছু নেই, একেবারে সেই মুহূর্তগুলো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। এবার সবাই মিলে ওকে একটু আমাকে ধরো, আরেকবার দাও এই ভিডিওটা হয়তো ভিডিও হচ্ছে অনেক বেলা আছে। মেয়ে কি পাওয়া গেছে? হ্যাঁ মেয়ে পাওয়া গেছে, গায়ে হলুদ তো হয়ে গেল। গালের এই দিকটা করে দিয়ে দাও, বোঝা যাচ্ছে। ওইদিকে ঈশান দা ওইদিকে ওকে বাবু দা বাবু কর বাবু ভাই আয় এই যে এই দেবা ও খাবে কোনটা একবার ঘুরে আসছে বাবা, কোনটা টাকা বার করে দিয়েছে বাবা, ধরো ভালো বাবা। ওই দেখ করেছে কয়েন কয়েন, হ্যাঁ
আমি এখানে দাঁড়িয়ে পড়লাম ওর জন্য যে খাবারটা গুছিয়ে দেওয়া হবে ওর থালার। তো যেহেতু অকেশনটা মামা ভাত, সেই জন্য ওর রান্নাগুলো সবই মা করে নিয়ে গেছিলো। আর আমি এখন দাঁড়িয়ে পড়লাম সেগুলোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিতে, সমস্ত বাটিতে বাটিতে করে। আর দিদিও হেল্প করছে আমাকে তার সাথে। তো আমি, কাকিমা আর দিদি মিলে ওর থালিটা এখন গুছিয়ে নিচ্ছি। তো চলো আগে ভালো করে সব কিছু সাজিয়ে নিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি যে ওর অন্নপ্রাশনের থালিতে কি কি ছিল। সমস্ত খাবারগুলো দেখো থালাতে সাজিয়ে নিয়েছি। ছিল সাদা ভাত, তার সাথে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, পটল আলু চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, ভেজ মুগের ডাল, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তার সাথে একটা পানও দিয়েছি, একটা মাছের মাথা। এখানে রয়েছে দেখো 7 রকমের ফল, অনেক রকমের মিষ্টি, চাটনি, আর রয়েছে দই, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। এই ছিল জন্মদিনের থালিতে। এই সব কিছু গোছানোর মাঝখানে এখন কিন্তু চলে গিয়েছি বাচ্চাটাকে রেডি করতে। আর মাম্মার অন্নপ্রাশনের কথাটা ভীষণভাবে মনে পড়ছে। আমার মাম্মারও সমস্ত ভিডিও রয়েছে অন্নপ্রাশনের। আরও বড় করে মাম্মার অন্নপ্রাশন হয়েছিল, একেবারে রিসেপশন হল বুক করে, একদম সকাল থেকে রাত অবধি যেরকম হয় আর কি অকেশন, সেরকমই হয়েছিল। তো সেটা যদি পারি আমি কখনো শেয়ার করব তোমাদের সাথে সেই ভিডিওটা। আর এখন দেখো ওকে রেডি করাচ্ছি। আর মাম্মার যখন অন্নপ্রাশন হয়েছিল মাম্মা তখন আরও ছোট ছিল, কারণ যেহেতু মেয়েদের বেজোড় সংখ্যায় দিতে হয়, সেই জন্য মাম্মাকে 5 মাস বয়সেই অন্নপ্রাশন করিয়ে দিয়েছিলাম আমরা। চলো এখন ওকে রেডি করাচ্ছি। ওরা কি আর এত কিছু রিচুয়ালস বোঝে, তবুও অন্নপ্রাশনের দিনটা অনেক কোঅপারেট করেছে, এই পুচকেটাও করেছে। এত ফটোশ্যুট, এত মানুষজন, এত রিচুয়ালস, সব কিছু কি আর ওদের ভালো লাগে? হয়তো লাগে না, তবুও এই পুচকুটাও অনেক বেশি সাথ দিয়েছে। আর তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে বাবু আমার কে হয়। বাবু কিন্তু অ্যাকচুয়ালি আমার এই দিদিরই ছেলে, মানে যে দিদির এই পুচকে বাচ্চাটা হয়েছে সেই দিদিরই ছেলে হচ্ছে বাবু। তো দিদিকে পরে তোমরা দেখেওছো আমার ব্লগে অনেকবার। এটাই আমার দিদি, আমরা 2 বোন, আর বাবু দিদিরই ছেলে। তো চলো এখন ওকে রেডি করাই, তারপর অন্নপ্রাশনে ওর মামারা বসে আছে, মুখে ভাত দেবে, সেই মুহূর্তও শেয়ার করব। এই সময়টায় না ওরা একটু কাঁদে, এই মুখে ভাত চালিয়ে দিলে পাশে ওইদিকে মনটা দিত, মোবাইল দিলে একটা মোবাইল টোবাইল। এই মাছের মাথাটা ঠাকা একটু মুখে, কেউ বাবু মুখের দিকটা, বাবু মুখের মাছের মুখের দিকটা ঠাকা, মাছের মাথার দিকটা ঠাকা। দুই মামার দাড়ি ধরে এই যে
তোমাদের দাদাভাই চেয়েছিল নিজের হাতেই ওকে আংটিটা পরিয়ে দেবে। তো এই হলো মুহূর্ত, অন্নপ্রাশনও কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই যে আংটিটা কিনেছিলাম তোমরা আগের ব্লগেই দেখেছো, সেটা পরিয়ে দিচ্ছে ওকে। আর দুপুরও অনেকটাই হয়েছে, মাম্মাকে খাওয়াতে নিয়ে যেতে হবে। তো আগে মাম্মাকে খাইয়ে নেব, মানে ছাদে প্যান্ডেল হয়েছে আর কি, সেখানেই খাওয়া দাওয়া। তো আগে মাম্মাকে খাইয়ে নেব, তারপরে আমরা বসবো খেতে। তো চলো, এই যে আংটি পরানোর মুহূর্ত চলছে, দেখতে থাকো ব্লগটা। প্রায় 4টে বাজতে যায় আর আমরা উঠছি এতক্ষণে খেতে। বাড়ির লোকেরা আমরা বসবো এবার, এখনো চলছে নিচে ফটোশুট। চলো এবার বসবো। তো চলো, খাবারের মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল, ছিল ঝুরঝুরে করে আলু ভাজা, পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল কাতলা কালিয়া, আর ছিল হচ্ছে ভেটকি ভাপে, চাটনি আর রসগোল্লা, আর হচ্ছে পান মশলা আইসক্রিম ছিল। তো যেহেতু অন্নপ্রাশন, সেই জন্য মাংস নয়, সবটাই মাছের উপর। তো চলো খেয়ে নিই। চলো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে অনেকক্ষণ হয়ে গেছে, আর আমরা একটু রেস্ট নিচ্ছি ঘরটাতে। আর ওই ঘরটাতে চলছে ফটো সেশন। আর এখানে তোমরা কাকে দেখতে পাচ্ছ? এটা কে? আমি খেলছি। এটা কে? কে দেখি এটা? কে এটা দেখি? এটা কে দেখি? ব্যস্ত আছি। কে এটা? এটা কে দেখি? দেখি মুখটা। এটা কার ফোন? কার ফোন এটা? টুকুর ফোনে তুমি খেলছো কেন? চলে গেছে। মা দাড়ি হয়েছে কালে গো। হ্যাঁ গো, এই যে ধরে দেখো। হ্যাঁ আমি দেখেছি। আরে না, দাড়ি দেখো, সামান্য না, এগুলো কাটলেই করকরে হয়ে যাবে দাড়ি। আমি শোনা বাবা, ওই দেখি দেখি দেখি, আমি শোনা বাবা বেরিয়ে গেছি। কোথায় দেখি? আমি চটকাবো আমার সোনা বাবাকে, আমি চটকাবো। আমার তো মনে পড়ছে এই দিনটার কথা। আমার ঘতন ছিল, আমারটা ঘতন ছিল, ঘতন ছিল ওই সময়। চলে এসেছি দিনের একেবারে শেষ প্রান্তে, কেক কাটিং পর্বে। আর এই হচ্ছে ওর অন্নপ্রাশনের কেক, রাইস সেরেমনির কেক। এখন সমস্ত উৎসবেই বাঙালিও বড্ড কেক কাটতে আগ্রহী, তো সেই জন্যই এই কেক কাটিং সেলিব্রেশনের আয়োজন করা। আর এই হচ্ছে আমার দিদি। তোমরা আমার দিদিকে যারা প্রশ্ন করো, আবারও বলছি যে বাবু কে হয়, তো এই দিদিরই ছেলে হলো বাবু। তো এই হচ্ছে দিদি, দিদির হাজবেন্ড, আর এই হচ্ছে পুচকেটা। তো চলো কেক কাটিং করে একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধেবেলাতে কেক কাটিংও কমপ্লিট, আর আমাদের এখন বাড়ি ফেরার পালা। কালকে রয়েছে জন্মাষ্টমী। তুমি কি এবারে সাজলে? না, এবারে বড় হয়ে গেছে, গোপদারি বেরিয়ে গেছে। বিকেলে পড়া, বিকেলে পুজো। তো আমি লম্বা বাবুর থেকে না। দেখ পা তখন ফোল্ড করেছিল। তো চলো এখন ফিরে যাব বাড়িতে। আমাদেরও এনার্জি। তোমার কি এনার্জি আছে? এখন একটা ক্রিকেট ম্যাচ খেলে নাও। শোনা তো, শোনা বাবা তো, বাবা শোনা।
মেয়ে কাঁদাচ্ছে না তো? তো চলো ফিরবো বাড়িতে, ব্লগটাও শেষ করে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার, মেশো কি করেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আমার সোনা বাবা থেকে আমি শুধু আদর করি, আমি দেখতে পেলে আদর করি, দেখতে পেলেই আদর করি। ব্ল্যাক সানগ্লাস। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর তোমরা যারা দেখছো আজকে প্রথম ভিডিওটা, তারা প্লিজ প্লিজ কি করবে বাবা বলে দাও? তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন টাটা, টাটা করে দাও, টাটা।